হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে 80 জনের একটা পিকনিকের জন্য বাজার সদাই করা। আমরা যাচ্ছি দোহারের কৈলালে। আচ্ছা, 2 জায়গায় 15 কেজি। তারপরে হলো তেল 5 লিটার, আর ঘি একটা, দারচিনি 100 গ্রাম, তারপরে এলাচ 15 গ্রাম, তেজপাতা 10 গ্রাম, জয়ফল 2টা, জ্যোতি 10 গ্রাম, সাদামরিচ 15 গ্রাম, জিরা আস্ত জিরা 15 গ্রাম, কাঠবাদাম 1/2 কেজি, তারপরে পোস্তদানা 15 গ্রাম, কিশমিশ 250 গ্রাম, বুখারা 250 গ্রাম, জর্দার 15 গ্রাম, সজ একটা 1/2 কেজিটা, লবণ 2 কেজি, টেস্টিং সল 100 গ্রাম, চিনি 3 কেজি, হলুদ করে 50, মরিচ করে 200, ডিপ্লোমা 1/2 কেজি। 50, চিনি 3 কেজি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ডিপ্লোমা 1/2 কেজি। এটা 2 লিটার 1.5 লিটার। এটার লগে আবার ছোট একটা বর্তন। হ্যাঁ, ছোট ঢেলা। কোনটা কত আগে জি? ব্যথা পাইবা 70টা। দোকানদার লিস্ট অনুযায়ী আমাদেরকে মালপত্রগুলো গুছিয়ে চেক করে দিচ্ছিল, লিস্টের সাথে সবগুলো ঠিক আছে কি না। তো একে একে আমাদের লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো বস্তায় ভরে নিচ্ছিলাম। বিশেষ করে এখানে মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু এদিক সেদিক হয়ে গেলে রান্না উল্টাপাল্টা হয়ে যাবে, তাই মশলাগুলো খুব কেয়ারফুলি একটা একটা করে ওঠানো হচ্ছিল এবং যাতে মিস্টেক না হয় সেই জন্য বারবার লিস্টে চেক করা হচ্ছিল। এখানে আমাদের 80 জনের একটা অ্যারেঞ্জমেন্ট চলছে, সেই জন্য আমরা অনেক কিছুই নিয়েছি। তো মালামাল প্রায় সব এসে পড়েছে, এখন আমরা এগুলো গুছিয়ে বাড়ির দিকে রওনা দিব। তো সবগুলোই মোটামুটি চেক হয়ে গেছে, দোকানদার আবার ওইটাকে মিলাচ্ছিল এবং সব কিছু ঠিকঠাক আছে। এভাবে আসলে আমরা সব গুছিয়ে নিয়েছিলাম। তো আমরা পার পারসনের জন্য 2টি করে বক্স নিয়েছি, যাতে সবার খাবারগুলো খুব ভালোভাবে সার্ভ করা যায়। তো আমাদের মুদি বাজারগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির দিকে। আমরা খুব সকালে গিয়ে ফ্রেশ গোশতগুলো নিচ্ছিলাম। এখানে 15 কেজি গোশত আছে। আমি একটু লেট করে যাওয়াতে গোশতগুলো কাটা হয়ে গিয়েছে এবং এখন আমাদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। আমরা গত রাতে মুরগির অর্ডারটা দিয়ে রেখেছিলাম, তাই ওনারা খুব সকালেই এটা প্রসেস করা শুরু করে দিয়েছে। যেহেতু আমাদের অ্যারেঞ্জমেন্টটা অনেক বড় এবং আমাদের লোকেশন থেকে অনেক দূরে, তাই খুব সকালে আমরা এটা করে রাখতে বলেছিলাম। তো ওনাদের সাথে আমাদের দেনা পাওনা যেটা ছিল এটা দেনা পাওনা পরিশোধ করে আমরা মুরগিগুলো চেক দিচ্ছিলাম। যেহেতু আমরা অনেক দূরের পথে যাব, তাই মুরগিগুলোর ভিতরে কী অবস্থা এবং এগুলো একটু ঠান্ডা করার প্রয়োজন ছিল, তাই আমরা প্যাকেটগুলো খুলে এগুলো ঠান্ডা করছি, যাতে যাত্রাপথে এগুলো নষ্ট না হয়। যেহেতু আমরা ফ্রেশ এবং টাটকা খাওয়ার জন্য নিজেরাই আয়োজনগুলো করে থাকি, তাই খাবারের দিকে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। আমরা খুব ভালোভাবে হিসাবগুলো সংরক্ষণ করছিলাম এবং আমাদের মালামালগুলো আমরা নিয়ে গেলাম পিকআপের উদ্দেশ্যে। আমাদের পিকআপ চলে এসেছে, এখন আমরা ডেকোরেটরের দোকান থেকে আমাদের প্রয়োজনীয় মালপত্রগুলো পিকআপে তুলব। এই হচ্ছে আমি। আমি আর উইথ সকি এটা মনে পড়ানো। হ্যাঁ, আর হলো যে 40 কেজি রাখবো, 15 কেজি পড়ানো। দুই যা ওই
চাল মশলা এটা হচ্ছে আমাদের পিক আপ লোড হচ্ছে সব মালামাল উঠে গেছে আমাদের মালপত্র সব লোড করা হয়ে গিয়েছে এখন আমাদের গাড়িটি যাত্রা উদ্দেশ্যে ছেড়ে দিবে এখনই দেখতে পাচ্ছেন পিক আপটি এখন চলে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে তো আমাদের পিকনিক স্পটটা যেহেতু দোহারের কৈলালে অনেকটাই দূর তো আমরা একটু শর্টকাট নেওয়ার জন্য কালীগঙ্গা নদীর পাড়ে একটি ট্রলার ঘাট আছে এখান থেকে যাত্রী এবং বাইক পারাপার হয় আমরা এখান দিয়েই ট্রলারে করে আমাদের বাইকগুলো ওই পারে নিয়ে যাচ্ছি যাতে আরেকটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি বিস্তীর্ণ চারণভূমি এখানে গরুরা ঘাস খাচ্ছে এই হচ্ছে বিশাল একটি পুকুর অনেক বড় পুকুর এখানে মাছ চাষ করা হয় এটা হচ্ছে হিরু মৎস্য খামার এখানে আমাদের রান্না বান্না কাজ চলবে আজকে আমাদের পিকনিক এখানেই আমরা এখন চলে এসেছি আরো সবাই আসছে মোটামুটি 70 জনের 80 জনের আয়োজন আমাদের রান্না বান্না চলছে এই যে মুরগি এই দুটো আছে মুরগি রোস্ট আর ফ্রাই এটা রোস্ট এরপরে এখানে তেল গরম হচ্ছে এখানে গরুর গোশত হ্যাঁ এই হচ্ছে অবস্থা মুরগির ফ্রাই এগুলো এখনই বসানো হয়েছে এখানে এখনো মশলা দেওয়া হচ্ছে এটা কি আদা রসুন রান্না বান্না দেখে আমারও একটু ট্রাই করার ইচ্ছা হলো কিন্তু আসলে যে পরিমাণ হিট ছিল আমি একটুতেই হাঁপিয়ে গিয়েছি এবং সরে যাচ্ছিলাম গরুর গোশত প্রায় হয়ে গেছে গরুর গোশত এক এই হচ্ছে রোস্ট আর ওদিকে আছে কিছু আর এখানে আমাদের সবাই কিছু লোক বসে আছে গান বাজনা চলছে তো আমরা এখন আছি হিরু মৎস্য খামারেরই আরো একটি প্রজেক্ট সাইটে এখানে আপনার পুকুরের সাথে আম বাগান কাঠলিচু লেবু এবং আরো বিভিন্ন ফল গাছগুলো আছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম পুরো এলাকাটাই হচ্ছে বাগান বিশেষ করে এখানে আমটাই বেশি অনেক ধরনের আম গাছ তো আমরা প্রতি বছর এখানে পিকনিকের জন্য আসি এখানে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আমাদের বাকি সবাই আরও আগে এখানে চলে এসেছে আমরা রান্নার কাজের জন্য এখানে আসতে একটু লেট হয়ে গিয়েছিল তো সামনের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছিলাম সবাই এখানে বসে রেস্ট করছে এবং আড্ডা দিচ্ছিল আমরুপালি ব্রো আর
আরে সবাই এনে তো আমি আম বাগানের মধ্যে ঘুরে ঘুরে আম দেখছিলাম এবং বাইক রাইড করছিলাম এবং আম ছিঁড়ার চেষ্টা করছিলাম, যেটা খুবই একটা সুন্দর দৃশ্য ছিল আমার জন্য। আমার খুবই ভালো লেগেছে। এই রিসর্টে প্রচুর আম গাছ আছে। প্রত্যেকটা আম গাছে আমের বাগান বলো। অনেক আম আর আম। শুধু মেম্বার, গাছ আর গাছ। এই যে সব আম গাছ, এগুলা এই দেখেন কি পরিমাণ আম আর আম। এই সবগুলো হচ্ছে আম গাছ। এই যে আম, লেবু গাছের নিচে কত লেবু পড়ে আছে, অভাব নাই, লেবু খাওয়ার লোক নাই। লেবু পেকে পড়ে আছে। আহা, কত সুন্দর লেবু। এই যে পোকা দমনের ফাঁদ এখানে আছে। ওই যে লেবু বাগানের লেবু পড়ে আছে সব। খাওয়ার লোক নাই, দেখাশোনার লোক নাই, লেবু আর লেবু। এটা হচ্ছে লেবু বাগান। সামনে আম বাগানে আরো অনেক গাছ আছে, তো আমরা তো ভিতরে যাব না। প্রায় এখানে 400-500 গাছ আছে এই বাগানে। এই যে আমার বাইক আম গাছের নিচে প্রচুর আম ধরেছে, সেখানে আমি আমার বাইক রেখেছি। লেবু বাগান, লেবু পড়ে আছে। এই হচ্ছে কত সুন্দর আম। তোমরা না দেখা গেছো হ্যান ত্যান প্রতিবার আহো। লেবু সুন্দর মিয়া, এই তো খাওয়ার উপযোগী ভালো ছিল। লেবু কিনছে কত, 1 ডজন আরো বেশি? 1 ডজন পাঁচালি। কত ইয়া সুন্দর। এরই পয়টা গেছে গাছেতে, বুঝো নাই? এটা বিচিয়ালা। তো আম বাগান থেকে চলে আসার পর আমার খুব গরম লেগেছিল, যার কারণে আমি পুকুরে সবার সাথে গোসল করতে নেমে গিয়েছিলাম। পুকুরের পানিটা খুবই পরিষ্কার ছিল এবং আশেপাশে একটু ঠাই ছিল যেখানে আমি নেমেছিলাম। এরপরে সবাই আস্তে আস্তে পুকুরে নামতে শুরু করে। সবাই আসলে ওয়েদারটা খুব এনজয় করছিল, তাই সবাই একসাথে গোসল করার খুব মজা নিচ্ছিল। আমরা কয়েকজন পুকুরের বাম পাশ ধরে পুকুরের মাছ বরাবরের দিকে যাচ্ছিলাম, আর এখানে সবাই পুকুরের কাতলার সামনে আনন্দ মজা করছিল। আমরা যাচ্ছিলাম। আমাদের জর্দা রেডি করা হচ্ছে, এখানে মিষ্টি দেওয়া হচ্ছে এবং এর আগে কাঠবাদাম ও কাজু বাদাম দেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন মিষ্টি, সাদা মিষ্টি, কালো মিষ্টি দিয়ে প্রস্তুত করা হচ্ছে। এখন এখানে কিশমিশ ছেটানো হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে কিশমিশ জর্দায় দেওয়া হবে যাতে স্বাদটা আরও ভালো হয়। হচ্ছে জর্দার ফাইনাল লুক। আর পাশে আছে ডিম আর ফ্রাই, মুরগি ফ্রাই। আর এখানে জর্দায় সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। আমাদের খাবার রান্না শেষ, আমরা এখন সবাইকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই আমরা সালাদগুলো কেটে নিচ্ছি এবং যে বাটিগুলোতে সবাইকে খাবার দেওয়া হবে এগুলো একটা মেজারমেন্ট করে নিচ্ছি যাতে সুবিধা হয়। আসি হাতে হাতে দিতে যেহেতু প্রোগ্রামের সকল দায়িত্ব আমাদের গ্রুপের উপরেই ছিল, তাই এই সকল দায়িত্ব পালন করে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। মোটামুটি এই খাবারগুলো তৈরি করেছিলাম সবাইকে দেওয়ার জন্য। এর মাঝে একটু শর্ট নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে মুরগির, আর পাশেই ছিল গরুর গোশত এবং আমরা এইভাবে প্রত্যেককে আলাদা আলাদা করে খাবার দিচ্ছি। সবার জন্য পর্যাপ্ত খাবার আমরা দিতে সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ।
তো আমাদের প্রোগ্রামটি খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি। আশা রাখি সামনে আমরা এভাবেই সম্পন্ন করতে পারবো। সবাই খুব ভালোভাবে খেয়েছে এবং মজা পেয়েছিল। যেহেতু প্রোগ্রামটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, সবাই খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে গিয়েছে। আমরা ওখানে একটু রেস্ট নিয়ে বাসার দিকে চলে যাব। তো আজকের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।